আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজকে আমরা একটি বাক্য দেখব, তারপরে প্রার্থনা করব। তো বাক্যের যাওয়ার আগে ছোট্ট একটি প্রার্থনা করি। হে স্বর্গের মহান ঈশ্বর, পিতাগো, তুমি আমাকে এখন তোমার চরণ তলে আসার জন্য সময় সুযোগ করে দিয়েছো পিতা। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা তোমার বাক্য আলোচনা করব। তোমার বাক্য, বিশ্বাস করি পিতা, তোমার বাক্য আলোচনা করার মতো আমার সে যোগ্যতা নেই, কারণ পিতা আমি পাপী তাপী মানুষ। তাই পিতা, আমার মুখে নয় বা আমাদের মুখ দিয়ে নয়, তোমার মুখে তুমি তোমার বাক্য আলোচনা করো, আর আমাদের প্রত্যেককে বুঝতে, জানতে, শিখতে সাহায্য করো। আর তোমার বাক্যে আমাদেরকে আত্মিক চক্ষু, আত্মিক কর্ণ ও আত্মিক জ্ঞানের ভাণ্ডার খুলে দাও, সাথে আমাদের তোমার বাক্যের মাধ্যমে আত্মিক খাদ্য, আত্মিক শক্তি ও আত্মিক জীবন লাভ করার জন্য আমাদেরকে দয়া আশীষ করো। আর এই বাক্য যেন আরো মানুষজনকে আমরা শোনাতে পারি, আর তোমার বাক্যে আমাদেরকে প্রচুর ফলে ফলবান করো। ভুল ত্রুটি পিতা ক্ষমা করো পিতা। বিশ্বাস করি প্রার্থনা শুনেছ, উত্তর দিয়েছ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। আসলে আমরা এখন ঈশ্বরের সাথে একসাথে সহভাগিতা করি। আজকের বিষয়ে আলোচনা করব। আজকের বিষয়, আমরা বিশ্বাসী অনেক কিছু ভুল করি, কিন্তু কিছু কিছু ভুল আছে, মারাত্মক ভুল। সেই মারাত্মক ভুলগুলোর জন্য আমাদের বিশ্বাসের পথে বিশ্বাসীদের আত্মিক আশীর্বাদ বাধাপ্রাপ্ত হয়। সেই 5টি গোপন ভুলে কেন প্রার্থনায় ব্যর্থ হয়, সেটাই আমরা এখন দেখি। 1 নম্বর পয়েন্ট, অক্ষম সরি 1 নম্বর পয়েন্ট, অক্ষমা ও তিক্ততা মনোভাব লুকিয়ে রাখা। প্রভু যীশু স্পষ্ট করে বলছেন, মথি 6 পদে, তোমরা যদি মানুষের অপরাধ ক্ষমা না করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা ও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। ঈশ্বরের বাক্যে বলছেন, আমরা যদি কাউকে মনে মনে ঘৃণা করি অথচ প্রার্থনায় আশীর্বাদ চাই, তাহলে হৃদয় বন্ধ থাকে। ঈশ্বর হৃদয়ের সত্য দেখেন। 2 নম্বর পয়েন্ট আমরা দেখি, দেখানোর জন্য প্রার্থনা করা। অনেক সময় আমরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য প্রার্থনা করি। বাক্যটি দেখি, মথি 6:5 লোকেরা যেন দেখে। এই মনোভাব নিয়ে প্রভু যিশু বলেন, এমন প্রার্থনার পুরস্কার মানুষ থেকেই শেষ হয়ে যায়। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ব্যক্তিগত অভিনয় শেখানো কাজ করে না। 3 নম্বর পয়েন্ট, বিশ্বাসহীনতা ও সন্দেহ। প্রার্থনা করছি কিন্তু মনে মনে ভাবছি, হবে তো। এখন আমরা একটা বাক্য দেখি,
যাকব 1 অধ্যায় 6 থেকে 7 পদ। যে সন্দেহ করে সে যেন কিছুই পাবে না। ঈশ্বর শক্তিশালী, কিন্তু তিনি বিশ্বাসের সাড়া দেন। 4 নম্বর পয়েন্ট থেকে, পাপ স্বীকার না করে প্রার্থনা। দাউদ বলেন গীতসংহিতা 66 অধ্যায় গীতসংহিতা 66 অধ্যায় 18 পদ। আমি যদি মনে পাপ পোষণ করি আমি যদি মনে পাপ পোষণ করি, তবে প্রভু আমার কথা শুনবেন না। আমি যদি মনে পাপ পোষণ করি, তবে প্রভু আমার কথা শুনবেন না। প্রভু তার বাক্যে বলছেন, লুকানো পাপ প্রার্থনার পথে দেওয়াল তৈরি করে। ঈশ্বর ক্ষমা করতে আগ্রহী, কিন্তু আমাদের সত্য স্বীকার চাই। 5 নম্বর পয়েন্ট আমি দেখি, নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার উপরে রাখা। অনেক সময় আমরা বলি, আমরা একটা বাক্য দেখি লুক 22 অধ্যায়ের 42 পদ। প্রভু এটাই চাই, অন্য কিছু না। কিন্তু প্রভু যীশু শেখান, আমার নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ঈশ্বর তার বাক্যে বলেন, ঈশ্বর আমাদের চেয়ে ভালো জানেন। আত্মসমর্পণ প্রার্থনাকে শক্তিশালী করে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা এখন একসাথে প্রভুর সাথে সহভাগিতা করি, আরাধনার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। সবাই চোখ বন্ধ করুন আর আমরা প্রভুর প্রার্থনায় মনোনিবেশ করি। হে স্বর্গীয় পিতা, আমি আজ তোমার সামনে খোলা হৃদয়ে এসেছি প্রভু। যদি আমার মনে কাউকে না ক্ষমা করার তিক্ততা থাকে, তুমি তা দেখিয়ে দাও। আমি ক্ষমা করতে চাই। যদি আমি মানুষকে দেখানোর জন্য প্রার্থনা করে থাকি, আমাকে নম্র করো। যদি আমার মনে সন্দেহ থাকে, আমার বিশ্বাস বাড়িয়ে দাও। হে প্রভু, আমার লুকানো পাপগুলো আমি স্বীকার করছি। প্রভু যিশুর রক্তের মাধ্যমে আমাকে শুচি করো। আজ আমি আমার ইচ্ছা তোমার পায়ে রেখে দিচ্ছি। আমার নয়, তোমার ইচ্ছাই আমার জীবনে পূর্ণ হোক। প্রভু যিশুর তোমার পবিত্র নামে প্রার্থনা করছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা, এই ছোট্ট আলোচনা আপনাদের কেমন লাগলো? বা আজকের এই ছোট্ট প্রার্থনা আপনাদের কেমন লাগলো? যদি হৃদয়ে স্পর্শ করে থাকে, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখবেন ও আমেন লিখবেন। এছাড়া লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা করেননি অবশ্যই তারাও করে নেবেন। আপনারা যারা প্রভুর আত্মিক বিষয় জানতে চান, প্রভু যিশুর
যদি আশীর্বাদ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।